আমি মোহাম্মদ রফিক ইসলাম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাশপুরি অ্যান্টিবায়োটিকে সমাজ বিজ্ঞানের দ্বিতীয় পত্রে এখনকার আলোচনায় বাংলাদেশের গ্রামীণ এবং শহুরে সমাজ। আমরা সবাই জানি বাংলাদেশে সমাজ ব্যবস্থায় গ্রাম, শহর মানে উপশহর এবং শহর এই ধরনের একটা সেটেলমেন্ট আছে। তো আমরা বেসিক্যালি দুইটা মূলটাকে ভাগ করতে হবে, একটা হচ্ছে গ্রাম আর একটা হচ্ছে শহর বা সিটি। তো গ্রামের জায়গা থেকে যদি দেখি যে গ্রামীণ সমাজে গ্রামীণ সম্পর্ক অত্যন্ত শক্ত এবং তুমি খেয়াল করো যে তুমি যে গ্রামে বসবাস করো, তুমি যদি এই গ্রামে অনেক বছর যাবত থাকো, দেখবে যে এই গ্রামের অধিকাংশ আত্মীয় এবং তার সে আত্মীয়তাটাকে অ্যাকনোলেজ করেছে এবং ধরে রেখেছে। এটাকে বলা হচ্ছে জ্ঞাতি সম্পর্ক, অনেক শক্তিশালী। এবং এই জন্য চার্লস কুলি গ্রামে বসবাস করা মানুষদেরকে বলছে মুখ্য সম্প্রদায়। এবং গ্রামের ক্ষমতার উৎস হচ্ছে বেসিক্যালি হচ্ছে গ্রামের ক্ষমতার কাঠামোর প্রধান উৎস হচ্ছে ভূমির মালিকানা। কারণ এখানে তেমন কোনো শিল্প কারখানা থাকে না অধিকাংশ ক্ষেত্রেই, কিছু কুটির শিল্প, কিছু ক্ষুদ্র শিল্প ছাড়া। তো যার যত জমি থাকবে সে হচ্ছে ওই কাঠামোতে তত বেশি শক্তিশালী। এখন যদি আমরা একটু দেখি যে এখানকার জীবন ধারণ বেসিক্যালি হচ্ছে কৃষি কেন্দ্রিক। তার যেহেতু জমি আছে, জমিতে কি করবে? জমিতে কৃষি কাজ করবে। শহরের অবস্থা ঠিক উল্টাটা। এখানে আসলে যান্ত্রিক এখানে শিল্প কারখানা আছে, অফিসিয়াল চাকরি আছে, তো সম্পর্কটা ওরকম জ্ঞাতির সম্পর্ক শক্তিশালী না। হয়তো তুমি জানো তোমার পাশের সাথে কে থাকছে। এবং এই জন্য এখানে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ মানে একতার পরিবর্তিতে আমি যেটা আলাদা স্বাধীন সত্তা, সেই প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়। তারপর এই ক্ষেত্রে আমার কিছু স্তর বিন্যাস আছে, যেমন শিক্ষা, পেশা, সম্পত্তির উপরে বা আয়ের বৈচিত্র্যের উপরও এখানে একদম স্তর বিন্যাস কাজ করে। এবং শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে অপরাধ, বস্তি, যানজট, জ্যাম ইত্যাদি অনেক ধরনের সমস্যা আমরা শহরে দেখি। যে সমস্যাগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা গ্রামে পাই না। আর পরিবারের অবস্থা হচ্ছে এখানে অধিকাংশ ক্ষেত্রে একক পরিবার আছে এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে শহরের পরিবারগুলো হচ্ছে একক পরিবার বা অনুপরিবার হয়ে থাকে। গ্রামের পরিবারগুলো এখন চলে সেখানে এক পরিবার সংখ্যা বাড়ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেখানে কিছু কিছু বা না অনেক জায়গায় বেশ ভালো পরিমাণই হচ্ছে যৌথ পরিবার আছে, অন্তত পক্ষে শহরের তুলনায়। আর মাইগ্রেশন হচ্ছে বেসিক্যালি আমাদের দেশে মাইগ্রেশনটা হয়, অভিগমনটা হয় শহরমুখী। মানে গ্রাম থেকে মানুষ তার ভাগ্যের চাকা পরিবর্তনের জন্য উন্নত জীবনযাপনে আসায়, ভালো চাকরির আশায় গ্রাম থেকে তারা শহরে চলে আসে এবং তারা আমাদের অভিবাসন বা মাইগ্রেশন হচ্ছে শহরমুখী। এরপর আসে কৃষিতে আধুনিকায়ন বা এগ্রিকালচার মডার্নাইজেশন। কৃষিতে ইদানিং হচ্ছে যন্ত্রের প্রয়োগ, যেমন আগে লাঙ্গল ব্যবহার করা হতো, এখন ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে, পাওয়ার টিলার ব্যবহার করা হচ্ছে। এর ফলে যেটা হচ্ছে যে গ্রামের কৃষিতে বা জমিতে যে কৃষিকাজ করা হয় সেখানে শ্রমিকদের সংখ্যা প্রতিনিয়ত কমে যাচ্ছে, মানে পরিমাণটা কমে যাচ্ছে, মানে প্রয়োজনটা কমে যাচ্ছে। এই প্রয়োজনটা কমার জায়গা থেকে এই অতিরিক্ত শ্রমিক হচ্ছে কাজের সন্ধানে অন্তত পক্ষে ঢাকাতে আসে। এখানে আসলে অন্তত পক্ষে গার্মেন্টস একটা চাকরি পাওয়া সম্ভব। সো এর মাধ্যমে বাংলাদেশের আমরা গ্রামীণ সমাজ এবং শহুরে সমাজ নিয়ে আলাপ করলাম। এবং চলো এই পর্যায়ে আমরা দেখি যে এখান থেকে কোন কোন অ্যান্টিবায়োটিক আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে আমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকটা হচ্ছে, প্রথমে হচ্ছে চার্লস কুলি কি বলছেন, গ্রাম্য সম্প্রদায়কে কি বলছেন? গ্রাম্য সম্প্রদায়কে বলছেন মুখ্য গোষ্ঠী। এবং গ্রামে জ্ঞাতি সম্পর্ক অত্যন্ত শব্দ, কিন্তু শহরে আছে উল্টাটা, ব্যক্তি স্বাতন্ত্র্য। গ্রামে ক্ষমতার উৎস হচ্ছে কি? ভূমির মালিকানা, একটা অ্যান্টিবায়োটিক। এরপরে আমরা যদি স্তরবিন্যাসের জায়গাতে যাই, তার আগে আমরা দেখতে পাই যে নগর জীবন হচ্ছে যান্ত্রিক এবং এখানে একটা কমপ্লেক্স স্তরবিন্যাস আছে এবং এখানে পরিবেশ সহ অনেক সমস্যা আমরা দেখতে পাই। এবার পরিবারের রূপান্তর যদি দেখাই, যে প্রথম হচ্ছে এই নগরগুলোতে সবচেয়ে বেশি আছে অনুপরিবার, এটা একটা অ্যান্টিবায়োটিক। সেকেন্ড হচ্ছে শহরমুখী মাইগ্রেশন, এটা অভিবাসন, এটা হচ্ছে আরেকটা অ্যান্টিবায়োটিক। এবং আরেকটা কারণ হচ্ছে কৃষি আধুনিকীকরণ, এটা হচ্ছে আমার আরেকটা অ্যান্টিবায়োটিক। আমরা আশা করতে পারি যে অ্যান্টিবায়োটিক গুলো দিয়ে তোমরা পারবে এই তোমার পরীক্ষায় আসা এমসিকিউ গুলা মোকাবেলা করতে। চলো এইবার চলে যায় একটা সুপার অ্যান্টিবায়োটিক বা সুপার এমসিকিউ। তো আমাদের এবার সুপার অ্যান্টিবায়োটিক বা সুপার এমসিকিউটা হচ্ছে গ্রামীণ ক্ষমতার কাঠামোর প্রধান উৎস কোনটি?
প্রধান উৎস আমরা একটাকে দেখছি ভূমির মালিকানা, মানে যার যত জমি তার ক্ষমতা তত বেশি। এবার দেখবা গ্রামে যে অধিকাংশ মামলা মোকদ্দমা চলে, অধিকাংশ মামলা মোকদ্দমা চলে হচ্ছে জমির মালিকানা নিয়ে। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে মুখ্য গোষ্ঠী কে বলেছেন, একটু আগে পড়ছি চার্লস পুলি। এই ভদ্রলোক হচ্ছে এটাকে বলছে মুখ্য গোষ্ঠী বা গ্রামীণ সমাজকে বলছে মুখ্য গোষ্ঠী। এর মাধ্যমে আমরা গ্রামীণ সহজ সমাজে একটা আলোচনা করলাম এবং এন্টিবায়োটিক একটু আলাদা করে দেখলাম এবং শেষ করলাম একটা সুপার এন্টিবায়োটিক। সো এখন তোমরা পড়তে বসে যাও, দেখতে বসে যাও এর সাথে থাকা শিটে, এবং তার মাধ্যমে তুমি ইনশাআল্লাহ এবারই পেয়ে যাবে আমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়ার স্বপ্নটি পূরণ করতে। সবার জন্য শুভকামনা।